আজ যেন মহারাজকে প্রথম থেকেই বেশ চিন্তিত দেখাচ্ছে। ব্যাপারটা কি মহারাজ? রাজকোষের অবস্থা খুবই খারাপ। প্রথমে বন্যা, তারপর খরা, একেবারে মরার উপর খাঁড়ার ঘা বসিয়ে দিয়েছে। সত্যি তো মহারাজ, রাজকোষ যদি হয় ফাঁকা, তাহলে কিভাবে যাবে নিশ্চিন্তে থাকা? উপায় একটাই, এই অবস্থায় রাজকোষকে চাঙ্গা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবার রাজপ্রতিনিধিদের মুক্ত হস্তে দান করতে হবে। কি হলো মন্ত্রী মশাই, হস্ত মুক্ত করার আগেই হস্তে খাল ধরে গেলে মনে হচ্ছে। ওই না তো, মানে এই আর কি, একটু একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। আমিও নেড়ে ছেড়ে দেখব দান পেটিতে কতটা মোহর জমা পড়ল। যেমন কথা তেমন কাজ। আজ একেবারে দান পেটি নিয়ে বসেছি। রাজকোষের জন্য মোহর জোগাড় করে তবেই ছাড়বো। ওই তো সভাসদরা একে একে হাজির হয়ে গেছে। দেখি কার দানের বহর কেমন। এই নিন মহারাজ, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আর দেব নয়, এই দেখুন দিয়েই দিয়েছি। এই তো থলির বহর দেখে তো মনে হচ্ছে মোহরের পরিমাণ বেশ ভালোই। নবাবের প্রশংসা করে গান লিখে যে পুরস্কার পেয়েছিলাম, সেই অর্থ পুরোটাই তুলে দিলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ। আমিও আমার গবেষণার জন্য যে অর্থ মজুদ রেখেছিলাম সেটা নিয়ে এসেছি মহারাজ। আশা করি এতেই কাজ হবে। হবেই তো, নিশ্চয়ই হবে। কিন্তু তুমি দূরে দাঁড়িয়ে পা ঘষছ কেন রাজবৈদ্য? মোহর আনুনি বুঝি? না না মহারাজ, আমি মোহর আনবো না তাই আবার হয়? তাহলে তো দিয়ে দিলেই হয়। প্রজাদের চিকিৎসা করে যা সংগ্রহ করেছিলাম সেটা প্রজাদের জন্যই না হয় দান করলাম। আমিও ঠিক করলাম এই অস্ত্র না হয় পরেই কিনবো, আপাতত সেই অর্থ না হয় রাজকোষেই যাক। হ্যাঁ, এটাই তো চাই। বাহ, কিন্তু কি পণ্ডিত, তোমার তো খুব কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট তো একটু হচ্ছে বটেই। এই কটা মোহর দিচ্ছি বটে, তবে দিতে গিয়ে মনে হচ্ছে পাঁজরের হাড় কখানা খুলে দিচ্ছি। বটে, কিন্তু জ্যোতিষী তোমার কি ব্যাপার? না হেলছো না দুলছো, করছোটা কি? মোহর নিয়ে অপেক্ষা করছি মহারাজ, দান আমি করব, তবে একটু অপেক্ষা করছি। আহা, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওই যে আমার গণনা বলছে দানের জন্য উপযুক্ত সময় আর কিছুক্ষণ পরে, তাই। তবুও তো জ্যোতিষী এসেছে, তারপরে অপেক্ষাও করছে, কিন্তু গোপালের তো টিকিটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই তো, গোপাল তো গড় হাজির। তাহলে দেখুন, হাত খোলার বদলে নির্ঘাত গা ঢাকা দিয়েছে। গা ঢাকা যে দেব তার উপায় আছে। আপনাদের আশীর্বাদে যা একখানা গতর বানিয়েছি, তার একদিক ঢাকলে আরেক দিক যে খুলে যায় মন্ত্রী মশাই। সে না হয় হলো, কিন্তু মোহরের বদলে এটা কি? খাতা? নিন, এবার ছিড়ুন তবে পাতা। উমা, খাতার সাথে পাতা, মন্ত্রী মশাই কি মাথা! হ্যাঁ হ্যাঁ, যেমন নেড়ে চেড়ে দেখছেন তেমনই দেখুন, সবটাই স্মরণে চলে আসবে। ঠিক বলেছ গোপাল, এই ব্যাপারটা তো আমার আগেই মনে করা উচিত ছিল। কি ব্যাপার মহারাজ, নিশ্চয়ই ওকে ছাড় দেওয়ার জন্য কোনো ভাবনা চিন্তা করেছেন। তাহলে শোনো, গোপাল সত্যি তোমাদের সবার থেকে আলাদা। রাজকোষের গতি প্রকৃতি বুঝে সে গত 2 মাস ধরে শুধু বেতন নেয়নি তাই নয়, সাপ্তাহিক পারিতোষিকও নেয়নি। এই হিসেবের খাতা বলছে সবটাই রাজকোষাগারে জমা আছে। সত্যি গোপালের তুলনা হয় না। আমরা আর কতটুকু দিলাম গোপাল, তোমাকে সেলাম। তাই গোপালের সমালোচনা না করে তুমি তোমার দানটা করে ফেলো এবার। আমি তো প্রস্তুত মহারাজ। গুনে গুনে 16 আনা। দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। হাজার মোহর দিয়ে মন্ত্রী মশাই নিজের আর পরিবারের জন্য পোশাক পরিচ্ছদ আনাতে পারেন ভিন রাজ্য থেকে, আর দান করার বেলা মাত্র 16 আনা বের করলেন ট্যাগ থেকে। যাই হোক আর তাই হোক, এটা কি মন্ত্রীমশাইয়ের করা শোভা পায়? রাজকোষাগার যে ওদিকে শূন্য প্রায়। আচ্ছা, তাহলে তলে তলে এই সব হচ্ছে, হ্যাঁ? ভেতরের খবরটা তাহলে ওপরে চলেই এলো। হ্যাঁ, এইবার দানের 16 আনা সম্পন্ন হলো।
বলতে হবে। দেখ কি সুন্দর ঝুড়ি বুনে দিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে দাদু আর কি কি করতে পারে। ওইসব ভেবে সময় নষ্ট না করে দাদুকে দেখে শেখার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কথাই বলি, শিখে রাখ। হাতের কাজ শিখে রাখলে খাবার চিন্তা করতে হবে না। সে তো বটেই, যেমন তোমার চিন্তা করতে হয় না, কাজ নেই, কম্ম নেই, ঝুড়ি বানাতে বসে গেলে। হ্যাঁ, গোপাল দাদু তো ভালো কাজই করছে দিদা। আবার করবে না, নিজে বিদ্যে ঝুড়ি নিয়ে ঘোরে আর তোদেরও ঝুড়ি বানানো শেখাচ্ছে। যাতে আমরা বিদ্যে ঝুড়ি নিয়ে ঘুরতে পারি। এই থাম থাম, তোদের দাদুর যদি এতই বিদ্যে, তাহলে ঝুড়ি ঝুড়ি বিদ্যে যাচ্ছে কোথায়? হ্যাঁ, গোপাল দাদা চলো, তোমার ডাক পড়েছে। এই দেখো গিন্নি, বলতে না বলতেই বিদ্যের ঝুড়ি খালি করার সময় হয়ে গেছে। না 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 না, আমাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি এমনিই যাব। তবে তার আগে ওই হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ, কাজটা যে চটপট সেরে নেব তারও উপায় নেই। এই আসে করে অপেক্ষা করছি, কিন্তু গোপালের দেখা নেই। নেই বলতে নেই মহারাজ, এই দেখুন আপনার এক ডাকে আমি হাজির। এই তো এসে গেছে। যাক, এবার আর দেরি না করে কি করলে কি হবে সেটা বলে ফেলো দেখি। করার তো অনেক কিছুই আছে মহারাজ, কিন্তু আপনি ঠিক কোনটা চাইছেন সেটা যদি বলেন। বলার আর কি আছে, মন্ত্রীর কিপ্টে মুজে আর মেনে নেওয়া যাচ্ছে না গোপাল। মোহ ছেড়ে শেষে কিনা আনা, তাও আবার গুনে গুনে 16টা। না না না, যেভাবেই হোক মন্ত্রীর হাত থেকে ভালো পরিমাণ মোহর গলাতে হবে, আর এই কাজ তুমিই করতে পারবে। চিন্তা করবেন না মহারাজ, ছলে বলে কৌশলে আমি ঠিক মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যথেষ্ট মোহর আদায় করার ব্যবস্থা করব। শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাতে হবে কিন্তু। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, তবে হয়ে যাবে মহারাজ। কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমার ধারণা মন্ত্রী মশাই নিজের প্যাঁচে নিজেই আটকে যেতে পারেন। কথাতেই তো আছে মহারাজ, অতি চালাকের গলায় দড়ি। দেখুন না, ওই বাড়াবাড়ি করতে গিয়ে মন্ত্রী মশাই না এবার নাকানি চোবানি খেয়ে বসেন। আরে আমি তো সেটারই অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করলে হবে না মহারাজ, আপনাকে আপাতত আরেকটা কাজও যে করতে হবে। সে না হয় করলাম, কিন্তু তবেটা কি? তারপরে কি হলে কি হতে পারে সেটাও একই সঙ্গে জানিয়ে দিচ্ছি। সবটাই ভালো করে বুঝে নিন তাহলে। হ্যাঁ, নাও এবার তড়ি ঘড়ি সব জোগাড় করো। ওহ, একটু সময় নিয়ে কাজ করার উপায় নেই? কি হয়েছে গো? তুমি নিজের মনে গজগজ করছো, কেমন যেন আনজান করছো গো। সে কি আর সাধে করছি, যত তাড়াহুড়ো এখনই পড়ে গেল। দেখো কাণ্ড, বলা নেই কওয়া নেই, এসে কেমন মোহর গুনতে শুরু করে দিল। আরে তুমি আর কি বুঝবে, তুমি তো বলেই খালাস, আমাকেই তো সব সামলাতে হবে নাকি? সামলাচ্ছটা কি সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ খবর পাঠিয়েছেন রাতে বস্ত্র বোঝাই নৌকো আসবে ঘাটে, আর সেই নৌকোতেই রাজপ্রাসাদের প্রয়োজনীয় জিনিসের সাথে তোমার বায়না করা রকমারি শাড়ি, পট্টবস্ত্রের গাঁটরিও থাকবে। ও মা, তাই বুঝি? কি মজা, কি মজা! সে তো হবেই, নিজের জিনিস খালাস করতে হবে নিজের ট্যাঁকের মোহর দিয়ে। তাই সাত তাড়াতাড়ি মোহর গুনতে বসে গেছি। তোমার মজা, আমার সাজা। তাড়াতাড়ি পা চালা। তোরা কোথায় আমায় পাহারা দিয়ে নিয়ে যাবি তা নয়, আমাকেই তোদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে। আশ্চর্য! আপনি হলেন মন্ত্রী মশাই, আমরা কি আর আপনার আগে আগে যেতে পারি? আপনি যেমন বলেন আমরা তেমনই করি, আপনি যেমন চলেন আমরাও তেমন চলি। ও, কাজের বেলায় কাঁচকলা, এদিকে কথার একেবারে ফুলঝুরি। একে একে এই যে দেখি মন্ত্রী মশাই, আমার যে আর আনন্দের সীমা নাই। ওরে বাবারে, এটা কে রে? ওমা, আমার কি কপাল, আমাকে না দেখতে পেয়ে মন্ত্রী মশাই করছেন আনচান। এ তো ভূত, এই মেরেছে, এবারে কি হবে? কি আবার হবে, আমাদের ঘাড় মটকাবে। এই তো আমি। কি হলো মন্ত্রী মশাই, মন ভরলো?
নাকি আরেকটু কাছে আসবো? ওরে বাবারে, ভূত! ওরে বাঁচারে, ওরে বাঁচারে! আপনি বাঁচলে মন্ত্রী মশাইয়ের নাম। এখনো সময় আছে, পালাবে, পালা পালা। ওই দেখো, আরে আরে আমাকে আমাকে ফেলে রেখে পালালো। আমি এখন কোথায় যাই? উড়ি উড়ি। ওরে আমায় ছেড়ে দে রে, উড়ি বাঁচা রে। এই তো, যেমনটা ভাবা তেমনটা কাজ। মন্ত্রীমশাই মোহরের থলি ফেলে পালিয়েছেন। সাবাস কেলে পচা, সাবাস। আর আমরা বুঝি এলেমেলে, আমাদের কথা তো বললে না। আমাদের কি ভূতের মতো দেখাচ্ছিল না? আরে না না, তোরাই তো হলি আমার ভরসা। তোদের ছাড়া কি আর একা একা এসব করা যায় রে? আর কিছু করি না করি, চলো এক্ষুনি এখান থেকে সরে পড়ি। যদি সত্যি ভূত চলে আসে, তখন আমাদেরও ছেড়ে দে মাখিয়ে পালছি বলে পালাতে হবে। ঠিক বলেছিস। এদিকের কাজ আপাতত শেষ, এবার বাকিটা ওদিকে সামলাতে হবে। আরে আরে আরে, মন্ত্রীর কি অবস্থা! যেন সাক্ষাৎ কাকতাড়ুয়া। করো করো, যত খুশি রসিকতা করার করো। সময় যখন খারাপ যায় সবাই তখন খোঁচা দেয়। কিন্তু রাতারাতি মন্ত্রীমশাইয়ের হলোটা কি? মা, মন্ত্রীমশাইয়ের কি জানি কি হলো হঠাৎ? শুকনো বিপদ নাকি কোনো উৎপাত? উৎপাত বলে উৎপাত। মোহরের থলি চুরি হয়ে গেছে কাল রাতে। ওহ, থলে ভর্তি মোহর। এখনো ওদের ঝনঝন আওয়াজ যেন কানে বাজছে। চুরি? কিন্তু কিভাবে? তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এখন নতুন কায়দা বেরিয়েছে, ভয় দেখিয়ে চুরি। ভূতেরা আমাকে ঘিরে ধরলো আর আমিও প্রাণে বাঁচতে মোহরের থলি ফেলে রেখে ছুটে পালালাম। তাহলে আর কি করতাম? ভূতের সামনে বসে আগডুম বাগডুম খেলতাম। মোহরের থলি ফেলে পালিয়েই যখন গেছো, তখন এটাকে আর চুরি বলা যায় না মন্ত্রী। আর তর্কের খাতিরে যদি বলি চুরি হয়েছে, তবে তো আরো গন্ডগোল। কিসের গন্ডগোল? যেখানে রাজ্যের মন্ত্রীরই মোহরের থলি চুরি হয়ে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মহারাজ? এই মরেছে, গোপাল যে আবার উল্টো প্যাঁচে ফেলে দিল। গোপাল ঠিকই বলেছে মন্ত্রী, তোমার কাজে গলদ আছে। তবু চুরি যখন গেছে, তখন তো তা উদ্ধার করতেই হবে। কিন্তু অত মোহর একসঙ্গে দেখে কারোর কি মাথা ঠিক থাকবে মহারাজ? যে ওই থলি পাবে সে ঠিক ওটা সরিয়ে নেবে। আমি পথে বসে গেলাম মহারাজ। মাথায় হাত দিয়ে বসে না থেকে বরং এমন কিছু উদ্যোগ নাও যাতে তোমার খোয়া যাওয়া মোহর তোমার কাছেই ফেরত আসে। আমাকেই উপায় বের করতে হবে। আমার কি এখন আর মাথা ঠিক আছে? এখনই আর এমন কি হয়েছে মন্ত্রীমশাই? মাথা খারাপের আরো কত কি বাকি আছে। খালি দেখতে থাকুন আর নিজের ফাঁদে নিজে পড়তে থাকুন। হয়েছে হয়েছে, খুব হয়েছে। নাও এবার যেটা ঘোষণা করার সেটা করো আর আমাকে ধন্য করো। শোনো শোনো শোনো, মন্ত্রী মশাইয়ের মোহরের থলি খোয়া গেছে। শোনো শোনো শোনো, যে ওই খোয়া যাওয়া মোহরের থলি উদ্ধার করে দেবে তাকে মন্ত্রী মশাই নগদ 10টা মোহর উপহার দেবেন। শোনো শোনো শোনো। ওরে বাবা, কি হলো এটা? এটা কি হলো? মোহর দেব আমি আর তোর বাহাদুরি হচ্ছে। 10টা বড্ড বেশি হয়ে যাচ্ছে। কমা কমা, এক্ষুনি কমা বলছি। ঠিকই তো, আমি এক্ষুনি কমিয়ে ওটা 8টা করে দিচ্ছি। মন্ত্রী মশাইয়ের বিশেষ ইচ্ছে, 10টার পরিবর্তে উনি 8টা মোহর দেবেন। তাই বা কম কি? আবার কি? ও আচ্ছা আচ্ছা, মন্ত্রী মশাই 5টা মোহর আনন্দের সঙ্গে দেবেন। এবার খুশি? বলতে বলেছি বলে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। যার যাবে তার যাবে, তাতে আর ওদের কি? 5টা মোহরও মন্ত্রীমশাইয়ের বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তবু যদি মোহরের থলি খুঁজে পাওয়া যায়। এমন আর কে আছে যে 5টা মোহরের জন্য 1 থলি মোহর ফেরত দেবে?
তাহলে তো মন্ত্রী মশাইয়ের মোহরের থলি ইতিহাস হয়ে গেল। ইতিহাস তো বদলাতেও পারে। এই যে যেমন মোহর ভর্তি থলি ফেরতও চলে আসতে পারে। ওই তো আমার মোহরের থলি, ওটা আমার। রাস্তায় কুড়িয়ে পেলাম তাই দিয়ে গেলাম। তবে এবার আপনি আপনার কাজটা করে দেখান। আমার আবার কি কাজ? ওই যে কানাঘুষো শুনলাম যেন আপনি নাকি কি একটা ওই পুরস্কারের ঘোষণা করেছেন। 10টা নয়, 8টা নয়, 5টা মোহর। তাও আবার নগদ। পাওনা গন্ডা বুঝে নেবার বেলায় একেবারে কান খাড়া করে আছে। এই নাও 5টা মোহর, গুনে নাও, পরে আবার অন্য কোনো ফন্দি ফিকির বের করো না যেন। এই ব্যাপারে কি আর আপনার কোনো ভুল হবে মন্ত্রী মশাই? যা পাই তাতেই মন ভরাই। চলে গেল, চলে গেল, কর করে 5টা মোহর চলে গেল। গেল গেল করছো বলো তো? তোমার তো এখন খালি এলো এলো করার কথা গো। কি এলো? বারে মোহরের থলি ফিরে এলো যে। তোমার এখন আনন্দ করার কথা, তা না করে মুখ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি আর কি বুঝবে গিন্নি? খোয়া যাওয়া মোহর ফেরত পাওয়া গেছে বটে, তবে তাতে যে আমার মন ভরছে না। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছো না সেটাই তো বলছো না। গোপালকে কর করে 5টা মোহর দিতে হয়েছে, ভাবতে পারছো গিন্নি? না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? এই তো ভাবতে ভাবতে এই বুদ্ধিটা মাথায় খেলে গেছে। দেখবে গিন্নি, গোপালকে দেওয়া মোহর আমি এবার কড়ায় গন্ডায় আদায় করে নিব। ও মা, কি কাণ্ড! মোহর আদায় করবে বলে নিজেই তো মোহর সরাতে শুরু করলে। আমি দেখতে পাচ্ছি 5টার বদলে 50টা মোহর আমার ট্যাকে ঢুকছে। আমাকে ঠকানো অত সহজ নয়। এই তো মন্ত্রী হাজির। এত সহজে যে তুমি মোহরের থলি ফেরত পেয়ে যাবে সেটা না আমি সত্যি ভাবতে পারিনি। সবই মন্ত্রী মশাইয়ের ভাগ্য। ভাগ্যলিপি কি কেউ বদলাতে পারে মহারাজ? আমার তো মনে হয় ওটা ওনার কর্মফল। অন্যের ভালো করলে নিজের ভালো হয়। মন্ত্রী মশাই করবেন ভালো, তাই ভাবি কি দিন এলো। তুমি কি কিছু বললে গোপাল? না না, আমি তো ওই মনে মনে ভাবছিলাম আর কি। সব ভালো যার শেষ ভালো। সে তো বটেই। তা মন্ত্রী, এবার তুমি স্বস্তি পেয়েছো তো? না মহারাজ, স্বস্তির থেকে অস্বস্তি বেশি হচ্ছে। সে কি? কেন কেন? আমার মোহরের থলিতে 1000 স্বর্ণ মুদ্রা থাকার কথা, কিন্তু আমি গুনে দেখছি তাতে আছে 950টা মোহর, অর্থাৎ 50টা কম। তাহলে নিশ্চয়ই বাকি মোহরগুলো যে ওই থলি উদ্ধার করেছে সেই সরিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো গোপাল? এটা নিয়ে কি আর কোনো সন্দেহের জায়গা আছে মহারাজ? না 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 না, সত্যি আমার আর কোনো সন্দেহ নেই। আমার ফন্দি কাজে লেগে গেছে মনে হচ্ছে। মহারাজকে ঠিক বোকা বানিয়ে ফেলেছি। তাহলে এবার আমি পরিষ্কার বুঝতে পারছি যে গোপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ডগোলটা গোপালই করেছে। মোহরের পরিমাণ যেহেতু মিলছে না, তাই এই মোহরের থলি তো তোমার নয়, অন্য কারো। আর গোপাল সেটাই উদ্ধার করেছে। তোমার মোহর ভর্তি থলি তো এখনো তাহলে বেপাত্তা। তার মানে? মানেটা আমি না হয় বলি। এই মোহরের থলি যদি কেউ দাবি না করে, তবে সেটা রাজকোষে জমা হয়ে যাবে। আরে 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 আরে, আমি কখন বললাম যে 50টা মোহর কম হলে আমার চলবে না? আরে ওটা তো আমারই মোহরের থলি। না না মহারাজ, আমি কম মোহরেই কাজ চালিয়ে নেব। আমার থলি আমায় দিয়ে দিন মহারাজ। তাহলে এখন কি করি গোপাল? এটা কি মন্ত্রী মশাইকে দেওয়া যায়? তা কি করে হয় মহারাজ? অন্যের জিনিস মন্ত্রী মশাই আত্মসাৎ করবেন, সেটা কি আপনি মেনে নেবেন? না না না, তাই আবার মেনে নেওয়া যায় নাকি? যাও মন্ত্রী, তুমি বরং আরেকবার তোমার আসল থলি খোঁজার চেষ্টা করো। আর চেষ্টা করলে কি না পাওয়া যায়? কপাল কপাল, সবই আমার কপালের দোষ।
মন্ত্রীমশাইয়ের সব গন্ডগোল হয়ে গেছে, এখন সামলাতে সময় লাগবে মনে হচ্ছে। কিন্তু আপনার সামনেও যেন কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। হচ্ছে বই কি, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? আচ্ছা গোপাল, তুমি আগে থেকে কি করে বুঝেছিলে যে মন্ত্রী এরকমই কিছু একটা বলতে পারে, আর তার জন্য এই রকম জবাব দিতে হবে? আমাকে তো সবটাই আগে থেকে শিখিয়ে পড়িয়ে রেখেছিলে। মন্ত্রী মশাইয়ের সঙ্গে সংসার করছি সে তো কম দিন হলো না মহারাজ, তাই আমি কি করলে উনি কি করতে পারেন সেটা আমার জানাই ছিল। যাক, অতি লোভে মন্ত্রী মশাই ঘটি হারিয়েছেন, তাতে আখেরে রাজকোষেরই সমৃদ্ধি হয়েছে, সেটাই ভালো। সাধে কি আর বলে, যার শেষ ভালো তার সব ভালো। সব নয় মহারাজ, 16 আনাই ভালো।